ইতোমধ্যে আমরা সবাই জেনেছি বাংলাদেশ এয়ারফোর্স ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী। এ নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ, জল্পনা কল্পনার কমতি নেই। যুদ্ধবিমানটির সক্ষমতা নিয়ে অনেকেই অনেক কিছু জানাচ্ছেন, তবে এর বাইরে যে বিষয়টি কেউ বলছে না সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, ইউরোফাইটার টাইফুন এটি শুধুমাত্র একটি যুদ্ধবিমান বা অস্ত্রই নয়, বরং একটা সিস্টেম, একটা আইডিওলজি এবং একটা মহাদেশের স্ট্র্যাটেজিক অটোনমির অন্যতম গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট, যা ইউরোপের কতগুলি দেশের কম্বাইন্ড প্রজেক্টে তৈরি হয়েছে, যেমন স্পেন, ইতালি, ব্রিটেন, জার্মানি এবং সুইডেন। যুদ্ধবিমানটির রাডার, এভিওনিক্স, আর্মামেন্টস কোনো সেগমেন্টেই আসলে কোনো একক দেশের আধিপত্য নেই, যার অর্থ ক্রেতা দেশকে যদি যুদ্ধবিমানটি কিনতেই হয় অবশ্যই সদস্য দেশগুলির আস্থা অর্জন করতে হবে। মিলিটারি ডিপ্লোমেসির ভাষায় যেটাকে বলা হয় ট্রাস্টওয়ার্দি। এই ট্রাস্টওয়ার্দি বা বিশ্বস্ত শব্দটি শুনতে যত সহজ মনে হয়, বিশ্বাস অর্জন করাটা কিন্তু ঠিক ততটাই কঠিন। একটি দেশ তার সবচেয়ে সফিস্টিকেটেড ওয়েপন টেকনোলজি আপনার হাতে তুলে দিবে মানে সে সাবকনশিয়াসলি আপনাকে তার ব্লকে আমন্ত্রণ জানাচ্ছে এবং আপনাকে তার আমন্ত্রণে সাড়া দিতে হবে। কেবল তাহলেই আপনি তার অস্ত্রের মাধ্যমে নিজের জন্য ডেটারেন্ট তৈরি করতে সক্ষম হবেন। এখন প্রশ্ন হলো, ব্লক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সম্প্রতি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন। ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তিনটি বিষয়ে খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে, প্রথমত, চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিগত 2 দশকের পলিসি একদমই ভুল ছিল। এখন থেকে যুক্তরাষ্ট্র চীনকে এনিমি নয় বরং কম্পিটিটর মনে করবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র তার স্ট্র্যাটেজিক সেন্টার অফ গ্র্যাভিটি মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে সরিয়ে ইন্দো প্যাসিফিকে নিয়ে এসেছে। তৃতীয়ত, সর্বশেষ, যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে ইউরোপকে তার নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। চলতি বছরের মার্চ মাসে জার্মানির মিউনিক কনফারেন্সে ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মিলিটারি সেক্রেটারি হেগসেথ ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে খুব নগ্ন মন্তব্য করে, যা ইউরোপকে খুব গভীর চিন্তায় ফেলে দেয়। এরপর চলতি বছরের 25শে আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওভাল অফিসে ইউরোপের নেতৃত্বদানকারী বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারদের সামনে বসিয়ে এক প্রকার মশকরাই করেন। দেখে মনে হচ্ছিল ট্রাম্প একজন শিক্ষক এবং উপস্থিত ইউরোপিয়ান নেতৃবৃন্দ স্কুলের বাচ্চা কাচ্চা। এই ঘটনা ইউরোপকে মারাত্মকভাবে আঘাত করে। ইউরোপ তখনই বুঝে যায় তার নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে। ফলশ্রুতিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জার্মানির নেতৃত্বে ফর্ম করে নতুন অর্গানাইজেশন, দি সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ, সেফ। এবছরের প্রথম দিকে বিখ্যাত মার্কিন জিও স্ট্র্যাটেজিস্ট জর্জ ফ্রিডম্যান বলেছিলেন, পৃথিবী খুব দ্রুতই নতুন বিশ্ব ব্যবস্থার সম্মুখীন হবে এবং ট্রাম্পের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির মাধ্যমে পৃথিবী সত্যিই নতুন বিশ্ব ব্যবস্থার সম্মুখীন হবে। নতুন বিশ্ব ব্যবস্থা, বা আরও নির্দিষ্টভাবে বললে কোল্ড ওয়ার 2.0 কোনো মেটাফোর নয়, এটা রিয়ালিটি, যা ইতোমধ্যে শুরু হয়েছে। কোল্ড ওয়ার 2.0 প্রথম স্নায়ুযুদ্ধের মতো শুধুমাত্র আইডিওলজিক্যালি হবে না, বরং আইডিওলজিক্যালি স্ট্যান্ড অফের পাশাপাশি স্ট্রাকচারাল রাইভালরিও থাকবে, যেমন মিলিটারি, টেকনোলজি, ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইত্যাদি। এবারের স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারে পৃথিবীর 3টি ব্লক বা জিওপলিটিক্যাল চেয়ার দেখতে পাবে। নাম্বার 1, নতুন একটা যুক্তরাষ্ট্র। নাম্বার 2, চীন এবং রাশিয়া। নাম্বার 3, ইউরোপ। প্রথম দুটি জিওপলিটিক্যাল চেয়ার দৃশ্যমান হলেও ইউরোপ এখনও অবধি নিজেদের মেলে ধরতে পারেনি, বরং ইউরোপীয় চেয়ারটি দুপাশের আমেরিকান এবং রুশ চীনা বড় দুটি চেয়ারের মাঝখানে পড়ে আছে। কারণ 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নামক মুখরোচক টার্মের আড়ালে বহু বছর যাবৎ ইউরোপে এক ধরনের বুদ্ধিবৃত্তিক নিরস্ত্রীকরণ বা ইন্টেলেকচুয়াল ডিজ আর্মামেন্টের উত্থান ঘটানো হয়েছে, যার ফলে ইউরোপ কখনোই নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করার সুযোগ পায়নি। ফলশ্রুতিতে ইউরোপকে মার্কিন সিকিউরিটি আমব্রেলা, চাইনিজ টেকনোলজি ইন্ডাস্ট্রি এবং রুশ এনার্জি এবং হার্ড পাওয়ারের উপর নির্ভর করতে হয়েছে। ইউরোপের এই মাল্টি ডোমেন রিলেশনশিপের কারণে আজ তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ বা সেফ, ইউরোপস র্যাপিড রেসপন্স টিমের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম ইউরোপের নিরাপত্তা নিশ্চিতকরণে জোর কদমে এগিয়ে যাচ্ছে। সেফ নামক প্ল্যাটফর্মটি 150 বিলিয়ন ইউরোর বাজেট বরাদ্দ রাখার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে এবছরের ডিসেম্বরের মধ্যেই বাজেট 100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে ইউরোপ তার নিরাপত্তা নিয়ে খুব সিরিয়াসলি কনসার্ন। ইউরোপ যখন ড্রাগন বেয়ার বা রাশিয়াকে রুখতে তার স্ট্র্যাটেজিক অটোনমি বৃদ্ধি করছে, তখন বাংলাদেশের মতো একটি সাউথ এশিয়ান কান্ট্রির প্রযুক্তিগত দিক থেকে ইউরোপের অন্যতম জটিল সমরাস্ত্র ক্রয় করার আগ্রহ কিংবা এই আগ্রহ প্রকাশ করা
সেই আগ্রহে ইউরোপের সমর্থন জোগানো নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এটি প্রমাণ করে বাংলাদেশে মিলিটারি রেভলিউশনের দিকে এগোচ্ছে। আর মিলিটারি রেভলিউশন তখনই সংগঠিত হয় যখন মানুষ গ্লোবাল পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শুরু করবে, যা ইতোমধ্যে দৃশ্যমান। ধন্যবাদ।